এই জন্য আমরা একটা প্রেসিডেন্সিয়াল ডিবেটের আয়োজন করেছি, যে ডিবেটে আমাদের নেতাকর্মীরা প্রশ্ন করেছেন যে ইলেকশনে যদি আপনি হেরে যান আপনি এই ফলাফল মানবেন কিনা বা আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকবো কিনা। সেখানে আমরা 3 জন প্রার্থী প্রতিজ্ঞা করেছিলাম যে 3 জনের মধ্যে তো 3 জনই আমরা ইলেক্টেড হতে পারবো না, যিনি নির্বাচিত হবেন বাকিরা আমরা একসাথে মিলে কাজ করব এবং দলের বিভিন্ন দায়িত্ব নিশ্চয়ই আমাদের উপরে আসবে। তো আমরা প্রেসিডেন্সিয়াল ডিবেট করার পরে বা আজকের এই কাউন্সিল ইলেকশন করার পরে অনেকে আমাদেরকে সাধুবাদ জানাচ্ছেন, অনেকে বলছেন যে এটা একটা ভিন্ন মাত্রা। আমি মনে করি এটা ভিন্ন মাত্রার কিছু নাই, এটা আমাদের গঠনতন্ত্রের বিধান। প্রত্যেক দলেরই এরকম একটা গঠনতন্ত্রের বিধান আছে। তো বড় দলগুলো গঠনতন্ত্রের বিধান পালন করতে কষ্ট হয় নানা কারণে, কারণ তাদের একটা পারিবারিক রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে। আমাদের দলটা যেহেতু নতুন, আমাদের পক্ষে গঠনতন্ত্র মানাটা সহজ। ভবিষ্যতে যখন আমার জেলা পর্যায়ে কাউন্সিল হবে, জেলা পর্যায়ে এরকম নেতৃত্ব নির্বাচন হবে, সেখানেও কিন্তু একটা থ্রেট আছে, একটা ঝুঁকি আছে, নেতাদের মধ্যে একটা দলাদলি বা বিভেদের সূচনা হতে পারে। এটা আমাদের মাথায় আছে। আমরা দলের নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি যে ইলেকশন গণতন্ত্র এটাই সৌন্দর্য, যে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব, জনমতের ভিত্তিতে নেতৃত্ব তৈরি করব, কিন্তু কেউ হারবে কেউ জিতবে, আবার সবাই মিলে দলের জন্য কাজ করব। এইভাবে দলের কর্মীরাও নিজেদেরকে শক্তিশালী মনে করবে। এই যে আমরা যখন ভোট চাচ্ছি কর্মীদের কাছে সরি আমরা যখন নেতাকর্মীদের কাছে ভোট চাই তখন তারা নিজেদেরকে একটা শক্তিশালী মনে করে যে আমার নেতা আমার কাছে ভোট চাচ্ছে। আমরা যখন একটা ফোন আসে, এখন একটা কর্মীর ফোন ধরার সময় ভাবি যে আমি যদি তার সাথে সুন্দরভাবে কথা না বলি তাহলে তো সে আমাকে ভোট দেবে না। এই যে একটা প্রেরণা কাজ করছে যে কর্মীদের কাছে জবাবদিহিতামূলক, এটা হচ্ছে গণতন্ত্রের শক্তি। গণতন্ত্রের যে কদর্য রূপটা আছে, খারাপ দিকটা আছে, চ্যালেঞ্জের দিকটা আছে, সেটাকে যদি মোকাবেলা করে আমরা ভালো দিকটাকে প্রসারিত করতে পারি, আমি নিশ্চিত বলতে পারি আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি বাংলাদেশে একটা মডেল, একটা শক্তিশালী দল হিসেবে আবির্ভূত হবে এবং বড় দলগুলো যারা আছে তারাও আমাদেরকে স্নেহের দৃষ্টিতে, ভালোবাসার দৃষ্টিতে দেখবেন এবং আমরাও তাদের মধ্যে একটা প্রভাব তৈরি করতে পারবো। আমরা চাই দেশবাসী আমাদের জন্য দোয়া করবেন, আমাদের এই নির্বাচন, আমাদের কাউন্সিল যাতে সফল হয়। আপনাদের সবার দোয়া এবং ভালোবাসা আমরা প্রত্যাশা করছি। ধন্যবাদ। এখানে নিবেন।